ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, এখানে মশলা বেটে দিচ্ছি, আদা রসুন। আর ওইখানে আমার মাও দেখো, ছোট ঠাংমা আদা রসুন মানে ওরা ছাড়াচ্ছে। আর এখানে হয়েছে আমি বসে আছি। আর এই দেখো, ভাত চাপে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সমস্ত কাজ টাজ করে কিছু কাজ দেখাতে পারিনি, কারণ জল পড়ছিল, তো ওই জন্য। চলো, তো এদিকে রান্না হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, আমি তো আদা রসুন বেটে নিচ্ছি। চলো, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো, তো কি বলবো বন্ধুরা, আকাশটা এত মানে কি বলবো, মানে ঘুইলা আছে সারা দিন। মানে আকাশ তো বৃষ্টি পড়েই যাচ্ছে, যে কি বলবো, কিছু কাজ করা যাচ্ছে না জানো বন্ধুরা, কিছু দেখানো যাচ্ছে না তোমাকে। কি বলবো, তোমরা বুঝতেই পারছো এত আদা রসুন কেন বাটছি, কি মানে রান্না হবে। আদা রসুন বাটা হয়ে গেছে এখানে। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সবই আছে। আর ওইখানে আমি পটল ভেজে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে। আর এটা হচ্ছে আলু ভাজছি, মানে আজ হবে হচ্ছে আমাদের চিকেন, ওই জন্যে। এই দেখো, আলুটাও ভেজে নিচ্ছি। চলো, তো আলুটা আমি ভালো করে ভেজে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। চলো, তো আমার ভিডিওতে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আর মা তো বাইরে রান্না করছে, আমি ভয়েস দিচ্ছি, মা রান্না করছে। কি করবো বলো, বৃষ্টির কারণে। দেখো, আলু ভাজা আমার হয়ে গেছে। আর এখানে মাছটা আমি মানে ভেজে আর রেখে দেবো কড়াই। আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকেই, তেল তো গরমও হয়ে গেছে। আর দেখো, মাছও আমি ভেজে নিচ্ছি মাছগুলো। চলো, আর কি বলবো, বাচ্চা আছে তো ঘরে, ভয়েস দিলে বন্ধুরা তোমরা কথা তো বাচ্চা শুনতে পাবেই, কিছু করার নেই, তোমরা একটু মাইনে নিও। আর মা বাইরে রান্না করছে, এবার ও বাড়িতে যাব বলে, কিন্তু বৃষ্টি পড়ছে, ও বাড়িতে তো যেতে পারছি না, ওই জন্য এই বাড়িতেই ভয়েসটা দিতে হচ্ছে, জানো তো বন্ধুরা, যে কি বলবো। চলো, তো আমি মাছগুলো সমস্ত সব ভেজে নিই এক এক করে। আর মা হচ্ছে মাংসটা করবে, আমি সমস্ত এইগুলো বাকি কাজগুলো করে নেব। তারপর আমি ও বাড়িতে চলে যাব, তারপর যে কাজগুলো আর কি বাকি আছে সে কাজগুলো আমি করব। আর মা আজ মাংসটা রান্না করবে, তোমরাকেও দেখাবো অবশ্য যে কীভাবে মা মাংসটা রান্না করছে। চলো, তো আমি মাছ ভাজতে লেগে গেছি। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ। আর কি বলো তো বন্ধুরা, বর্ষায় না মানে কাঠগুলো হচ্ছে উনুনে দিয়েছিলাম, মানে রান্না করার পর দিয়েছিলাম বলে এত সুন্দর জ্বলছে। না হলে তো বর্ষার দিনে জানো, কাঠ ঘুঁটে মানে হচ্ছে একদম জ্বলতে চায় না। আর এই দেখো, মাছ তো আমার ভাজা হয়ে গেছে। দেখো, লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো, চলো, তো আমি এক এক করে সব নাবিয়ে নিই। এটাই সব বাটিতে নাবিয়ে নেবো, এই গামলাটায় তো নাবিয়ে নিয়েছি। আবার অবশ্য মাছ দিয়ে দিয়েছি কড়াতে। তো আমি মাছ টাছ কড়া সব নাবিয়ে তারপর আমার মা চলে এসছে বড় একটা কড়াই নিয়ে মাংস রান্না করতে। হয় দেখো, দেখতে পাচ্ছ। আর দেখো, আমার মা রান্না করছে, দেখতে পাচ্ছ। আর আমার মা দিয়ে দিয়েছে হচ্ছে কড়াতে তেল দিয়েছে, কারণ হচ্ছে মাংসটা কি বলো তো প্রথমে আমার মা ভেজে নিচ্ছে, জানো, কারণ এটা নতুন মা আইটেম একটা রান্না করছে। মাংসটা ভেজে রান্না করলে খুব সুন্দর নাকি বলছে, খুব সুন্দর মানে একটা হয়, মানে খুব সুন্দর খেতে, টেস্ট আর কি খুব সুন্দর লাগে, জানো তো। ওই জন্য মা মাংসটা ভেজে নিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ, আবার একটু তেল দিয়ে দিল আর কি, কারণ ভালোভাবে না ভাজলে তো হবে না, টেস্ট অতটা লাগবে না মাংসটা, ওই জন্য মা আলাদা আইটেমে আজকে রান্না করছে। চলো, তোমরা অবশ্যই এরকম ট্রাই করবে, খুব সুন্দর খেতে হবে বন্ধুরা, খুব সুন্দর। চলো, মা মাংসটা একবারে ভেজে নিক। তারপর মা মাংসটা ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিল কড়াতে হচ্ছে মানে সর্ষের তেল দেওয়ার পর দিচ্ছে 1 চামচ চিনি, কারণ চিনি দিলে বন্ধুরা রঙটা আসে না, খুব সুন্দর লাগে, জানো তো। তো চলো, চিনিটা দিয়ে মা যতক্ষণ না মানে চিনিটা গলবে ততক্ষণ আর কি নাড়তে হবে। যতক্ষণ চিনিটা গলে একটা ফেনা ভাব চিনিটার মধ্যে দিয়ে উঠবে, তখন তারপর দিতে হবে পেঁয়াজ কুচি, জানো তো বন্ধুরা। তো চলো, মা ওই জন্য নাড়তেই থাকছে। চলো, এখনও তো চিনিটা মানে কি বলবো গলে সেই ফেনা ভাব এখনও ওঠেনি, তো চিনিটা গলে ফেনা উঠবে একটা, কত সুন্দর, জানো তো বন্ধুরা, চিনিটাই ফুটে উঠবে ফেনা। তো তারপর তোমরা দেবে পেঁয়াজ, খুব সুন্দর হবে রান্নাটা, তোমরা একবার হলেও ট্রাই করে এরকম দেখবে, মাংসটা ভেজে এরকম তুলে রেখে। চলো, তো মা এই যে নাড়তেই থাকছে, দেখতে পাই দেখো ফেনা উঠে গেছে, দেখছো। তারপর দিয়ে দিল মা পেঁয়াজ, তারপরে পেঁয়াজ দেওয়ার পর দিল লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব একবারে দিয়ে তারপর মা নাড়তে থাকবে একবারে, যাই বাদামি রঙের এবার হয়ে গেছে। এবার দিচ্ছে মা রসুন বাটার পর ভালো করে মা এবার ভালোভাবে কষিয়ে নেবে, কারণ মশলা দেওয়ার পর না কষালে না বন্ধুরা, জানো তো, একটু মানে গন্ধ করে, ওই জন্য কষিয়ে নিল একটু। তারপর দিল এটা আদা বাটা। চলো, আদা বাটাটাও ভালো করে কষিয়ে এবার সামান্য অল্প জল মশলাতে দেবে। কি বলো তো বন্ধুরা, জলটা দিলে না
মানে হচ্ছে মশলা যে কষ্ট, জল দিলে বেশ ভালোভাবে মশলাটা ধরে যায় না কড়াতে আর কি, মানে লেগে যায় না কড়াতে, খুব সুন্দর কষানোটা ভালো হয় জানো তো বন্ধুরা। ওই জন্য মা একটু সামান্য জল দিল, তারপর দিল লঙ্কা গুঁড়ো, ওই দেখো দেখতে পাচ্ছ, দেখো লঙ্কা গুঁড়ো দিল মা। আমরা কি বলো তো বন্ধুরা, লঙ্কা হলুদ একসাথে দিয়ে কষি, আর মা সেটা করে না, দেখো লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে নিল, আর দেখো দেখতে পাচ্ছ কষানোর পর এই যে তারপর দেবে হলুদ গুঁড়ো মা। কেন বলো তো, আর আমরা কি করি একসাথে দিয়ে দিই, দেখো দিল হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছ। মানে খুব সুন্দর রান্নাটাও হয়েছিল, কিন্তু খুব সুন্দর জানো বন্ধুরা, কি বলবো তোমরাকে। এবার মা ভালোভাবে সব রকম একবারে কষিয়ে নিচ্ছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দিয়ে দিল লবণ, স্বাদ মতো লবণ দিল এখন, তারপর পরে দেবে, তারপর ভেজে রাখা ওই দেখো মাংসটা দিয়ে দিল। এবার ভালোভাবে মা ওই মাংসটাকে কষাবে, কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে। চলো, তারপর দিয়ে দিল আলু ভাজা, কারণ আমি তো ভেজেছি আলুটা, অতটা সেদ্ধ হয়নি, তার জন্য একসাথে আলুটা এক্ষুনি দিয়ে দিল, কারণ সেদ্ধ হবে আলুটা জানো তো বন্ধুরা, ওই জন্য দিয়ে দিল। আর রান্না বান্না হওয়ার পর আমরা খেতে বসে গেছি, দেখো মাসি, দিদা, আমি, অনুষ্কা সবাই। তো চলো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সকলকে টাটা। আর দেখো মা দিচ্ছে আর আমরা সব খাচ্ছি। আর তরকারিটা বন্ধুরা এত টেস্টিং হয়েছিল, কি বলবো, দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, চলো।